কাজের জ্বালায় দেখতে পারি না। ছেলেরা গিয়েছে ওখানে, ছেলেরা একটা কথা কিছু শুনবে না। ছেলের যদি আমি কত কথা শুনছি মানুষের কাছে, এর কোনো সিদ্ধান্ত বোধ নেই। আজ বাড়ি আসুক, দেখা হোক কী চায় ও কী করতে চায়, তারপরে দেখতাম। কাজের জ্বালায় পথ চুটি দেখতে পারে না, এইসব কাজগুলো বাড়ি করতে পারে না। হ্যাঁ, সব সময় আমার জন্য করে শুয়ে দেবে, রাত দিন বাউন্ডারি করে বেড়াবে, কোনো কাজের একটা সিস্টেম নেই। আজ আসুক, আমার বন্ধুদের সাথে দেখা হওয়ার কথা ছিল, সে যদি আসে তাহলে বন্ধুর সাথে ছেলে সম্পর্কে আলোচনা করতে হবে, কী চায়ও তারপর দেখ পানে। তাহলে গাছটা ঘোরার দরকার, তাহলে গাছটা আব্বা কিরে মনি তুই? আর কেউ না, আমি তো খুব অশান্তিতে আছি। কি হয়েছে? রাত্রি ঘুমোতে পারছি না তো। রাত্রি ঘুমালি মনে হচ্ছে যে আমার ওই 4-5 জন মেয়ে এসে আমার সন্নি করে নিয়ে চলে যাচ্ছে। কি বাবা? আমার ওই যে ঘরে যে খাট রয়েছে, হ্যাঁ। ওই খাট তো আমার কাছে খাট মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে ফুটবল মাঠ। ফুটবল মাঠ, আমি শট মারছি গোলে। হ্যাঁ, তো খুব খারাপ হয়ে গেছে। আবার মনে করে যে এই ঘুমিয়ে থাকছি, সকালবেলা উঠে দেখি যে সে কথা তোমার কাছে লজ্জার কথা কব কি, ওই পাঁচাল লঙ্গি গলায় উঠে তো চিন্তার বিষয় হয়ে গেল। আমার বন্ধুর সাথে তো দেখা করার দরকার। তুমি আমার জন্য একটা কিছু করো দিন, আমি তার পাচ্ছি না। তোর কাজের কপাল ঠেঙায়, চল দিন। চলো, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি, চল। আরে আমার দোস্ত না, দোস্ত এরা মন মরা হয়ে বসে রয়েছে। কি হয়েছে দোস্ত, একটু দেখে আসি দিনই, যাই দিন দোস্তর কাছে। ভালো লাগবে না, গরম পড়ছে, নিরিবিলি বসলাম কাজ করে। দোস্ত, হ্যাঁ দোস্ত, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কি হয়েছে তোর? মনটা খুব খারাপ দোস্ত, বুঝো। কেন? আরে ভাই, হঠাৎ ছেলেটা নিয়ে খুব চিন্তার ভিতরে আছি। ছেলের আবার কি হইলো? এই ছেলে, আমি যখন কাজ করছিলাম, হঠাৎ দেখে যে আসছে, এখানে আব্বু দেখি আমার তুমি কোনো কিছু করলেন, কি করবো, আমার কি হয়েছে জানো? কই না তো সেরকম কিছু শুনি। আমি রাত্রি শুয়ে আছি, হঠাৎ আমার চোখে নিয়ে চলে আসছে কৃষি। মনে হচ্ছে আমি ফুটবল মাঠ, চোখের পরে শুয়ে রয়েছি, ফুটবল মাঠ আমি দেখতে পাচ্ছি। তা এর কি কোনো সমাধান নেই বাবা? এখন কি করি দোস্ত, কদিন ছেলে তো কথার ভাষা বুঝলাম যে বিয়ে শাদী মানে দিতে হবে। এখন কি করা যাবে দোস্ত? বল। উপায় আছে, উপায় আছে দোস্ত। এখন ওই যে কানোয়ারপুর গ্রামে ওই বটতলা চিনিস? হ্যাঁ, নাম শুনেছি, আমাকে পাশের গ্রাম। হ্যাঁ, ওই বটতলায় ওই এক বাবা থাকে। কি কি বাবা? বাবার নাম কি? বাবার নামটা কি জানো? ও ভেটুল বাবা। কি? হ্যাঁ, আমি দরবেশ বাবা, গামছা বাবা, পাটি বাবা, পানি বাবা, এই সকল বাবার নাম শুনেছি, এই ভেটুল বাবার নাম তো শুনিনি রে দোস্ত। হ্যাঁ, তা ওখানে গেলে কি আমার ছেলে সুরা হ্যাঁ, সমাধান হবে। এই দোস্ত, এই বাবা নতুন এই আছে। তুই আমার এই ফুকারটু কর দোস্ত, তোর হাজার কাজ থাকুক, তুই আমার সাথে একটু চল। আমার ফুকার ডাক আমার দিচ্ছে। তো না, আমি তো আমার ফুকার ব্যস্ত। খুব অসুস্থ দোস্ত, এই কাজটুকু করে দে আমার একটু। ঠিক আছে দোস্ত, এখন যেহেতু তোর ছেলের সমস্যা, চল চল আমি যাই। এই ফুকা, ওর ফুকা, জি আব্বা। এদিকে আইতা মানে একটু এক জায়গায় যেতে হবে। চল, আমার ফুকা আসছে দোস্ত, চল যে ভেটুল বাবার কাছে একটু দেখা করে আসি। এই যে দোস্ত, এটা আমার ছেলে। আচ্ছা আয়, চল দেখে আসি। কি অবস্থা, যাই যে দেখা করে আসি কি অবস্থা। এই দোস্ত, হ্যাঁ, আমার তো একটু তাড়া আছে। হ্যাঁ? আমার তো একটা জরুরি কাজে যেতে হবে। হ্যাঁ, তুই ছেলে নিয়ে যা, ওই যা বট গাছ তলায়। বট গাছ তলায় আছে, বাবা বসে আছে। হ্যাঁ, তুই গেলি সব কথা বলে দেবেন। ওই বট গাছ তলায় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি যেন ভেটুল বাবা না? ভেটুল বাবা। আচ্ছা দোস্ত, চল, ধন্যবাদ। যা, আমি আমার একটু সাথে দেখা হচ্ছে। বাবা বাবারে বাবা, ভেটুল বাবা। বাবা বাবারে বাবা, ভেটুল বাবা। হারমোনি কই? বাবা বাবারে বাবা, ভেটুল বাবা। বাবা, বাবা আপনি ভালো আছেন বাবা? বাবা, হ্যালো।
আপনার প্রশংসা অনেকের কাছে শুনেছি বাবা। হ্যাঁ শুনবে তো। আমি একটা পরামর্শের জন্য আসলাম আপনার কাছে। দেওয়ার জন্যই বসে আছি। আব্বা আমার তো ভয় করছে। কোনো ভয় নেই মনি, এই ভেটুল বাবা সব আনসান করে দেবে, সমস্যা নেই, একটু ধৈর্য ধর। বাবা, আমার ছেলেটা নিয়ে আমি খুব বিপদে আছি। বাবা, বাবা, হ্যাঁ খামোশ, আমি বলছি তোর ছেলের সমস্যা হচ্ছে রাত্রে শুয়ে থাকলে ও ভাবে যে 4-5 জন মেয়ে মানুষই তাকে উঠাই নিয়ে যাচ্ছে। ঠিক বলেছো মনি? তোর ঠিকই তো বলে ছেলে যাচ্ছে। শুয়ে থাকলে মনে করে যে খাটটা তার বল খেলার ফিল্ডে। জি 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 বাবা। পাশ দিয়ে যদি বেগানা মেয়ে ছেলে ফেলে হেঁটে যায় তাহলে তার খুব কাছে পেতে ইচ্ছে করে, কি ঠিক তো? আমি বলি ঠিক, কান্দিস না মনি। বাপের কাছে লজ্জার কথা। তো লজ্জার কথা বলতে তো এটা অসুখ। আমি কত বাবার নাম শুনেছি, ওই দরবেশ বাবা, গামলা বাবা, গামছা বাবা, আটরশি বাবা, অনেক বাবার নাম শুনেছি, কিন্তু এই ভেটুল বাবার কথা আমার দোস্ত পেয়ে দিয়েছে। আমি আসলাম দেখি একটা সুযোগ। বাবা, বাবা রে বাবা, ভেটুল বাবা। বাবা একটা সুরাহ দেন বাবা। এর ছোড়াও আছে। আচ্ছা তোর কি আমার প্রতি সন্দেহ হয়? যদি সন্দেহ হয় তাহলে তোরে আমি একটা কাজ দিচ্ছি, তুই দেখ আসলেই সত্যি কি মিছে কথা। বলেন বাবা, কি কাজ? তুই একটু ঘুরে দেখ, তোর অন্ডকোষ দুটোই ভেটুল হয়ে গেছে। বিশ্বাস যদি না হয় দেখ। তাই তো বাবা, আমি দুটো ভেটুল পাইছি। বাবা হট, শুনি হট, শুনি হট, শুনি। বাবা, হ্যাঁ, বাবা, বাবা। খামোশ, আমার প্রতি তোর বিশ্বাস আছে? বিশ্বাস আছে বাবা, বিশ্বাস আছে। তোর ছেলে কি ভালো করতে চায়? জি বাবা, জি বাবা, আমার ছেলেটা ভালো করতে চাই বাবা। আচ্ছা, আমার তৈরি জি, কারবাল পাবি। ইল বাবা। ভেটুল বাবা। ওইটা তোর প্রতি রাত্রে রাত 12টার পরে জি বোতল থেকে জি বাবা। বাবা, ভেটুল বাবা। আমার নজরে আনা 10,000 দিয়ে যা। বাবা আমি আনছি টাকা। এই যে বাবা আপনার নেজরানা। এখানেও ফাঁকি দিল, ওখান তো আছে 7,000-7,500। বাবা আর আমি আপনাকে এটা দিয়ে দেবো বাবা। আচ্ছা, যাই হোক তোর ছেলের 1 সপ্তাহের ভিতরে বিবাহ দিতে হবে। এক সপ্তাহ? হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নাই? বাড়িতে সেই পরিবেশ কর, সমস্যাটা তো সমাধান করে দিলাম। ইল বাবা। ভেটুল বাবা, আমি আর টাকা আনছি বাবা। মনি তুমি থাকো, আমি টাকা নিয়ে আসি। দোস্ত রে, তুই তো একটা জিনিস রে, এই যে আব্বার কাছ থেকে তুই 10,000 টাকা আমার ঝেড়ে দিলি আর বিয়ের ব্যবস্থা করে দিলি। তোর ভেটুল বাবা। তোর ভরাই দিলাম, চল কাজে। আগে তো ওই 3-4 বাচ্চা